পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আই কাফাতান আই আম্মাতান আই তাম্মা। ওগো দুনিয়ার মানুষেরা, মুসলমান, তোমরা পরিপূর্ণ ইসলামে কি করো? প্রবেশ করো। ওগো ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। অর্ধেক মুসলমান, অর্ধেক অন্য ধর্মাবলম্বী, গান বাজনায় কনসার্টও আছি, মাহফিল হলে সেখানেও আছি। সুদ ঘুষ, যেই সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম বলা হয়েছে, যেই হারাম খেলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যারা হারামকে ভক্ষণ করবে তার এই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই হারাম যেন আমরা খাচ্ছি, ঠিক কিনা? খাচ্ছে না? ওই পরিবর্তন তো দেখতেছি না। যদি বা আমাদের এখন রাষ্ট্রপ্রধান দেশ সংস্কারের কাজে নেমেছে, আমি বলেছি দেশ সংস্কার করার আগে আগে আমাদের মন মানসিকতা সংস্কার করা দরকার আছে না নাই? যেই লাউ সেই কদু, যে জিন্দে পারিন দেখান না নাহার। তো খবরে কি করবেন? হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর নবী বলেন, 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার সামনে একটা কদম দিতে পারবে না। সুবহানাল্লাহ। আনু উমরিহি ফিমা আফনা, ও বান্দা, তোমাকে 70 বছর হায়াত দেওয়া হয়েছিল, 60 বছর, 40 বছর, 50 বছর হায়াত দেওয়া হয়েছিল। এই হায়াত তুমি কোথায় কাটিয়েছো? এই হায়াত কোথায় কাটিয়েছো তুমি হিসাব দাও। বান্দা দিতে পারবে কিনা বলেন? দিতে পারবে? আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, দিন ধর্মের জন্য কি করেছো হিসাব দাও। আগে পুরো হায়াতের হিসাব নিবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান শাবাবি ফিমা ওয়ালা। হায়াতের হিসাব দেওয়ার পরে বলবেন যৌবন কালের হিসাব দাও। সুবহানাল্লাহ বলেন। কোন কালের? যৌবন কালের। যেই যৌবন চাইলে যেটা চায় সেটাই করতে পারে। কারণ যৌবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবককে শক্তি দিয়েছেন। তিনি চাইলে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, সারা রাত ইবাদত বন্দি করতে পারে, অন্য মানুষকে সহযোগিতা করতে পারে। কিন্তু বুড়া মানুষে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে, যেই তোমার হায়াত কোথায় কাটিয়েছে হিসাব দাও, এরপরে তোমার